এখন আলেমের মধ্যে যদি বিভক্ত থাকে, আপনাদের কাছে জ্ঞানীদের কাছে আলোচনাটা রয়ে গেল, যেই টাইমে আমার রসুল পৃথিবীতে আসছিলেন তৎসময় মক্কা, মদিনা, মিশর, ইরাক, ইরান, পৃথিবীর কোনো প্রান্তে মাদ্রাসা ছিল কিনা? এখানে মাদ্রাসা ছিল না। তাহলে বোঝা গেল যে আমরা আরবি বইরে যারা মুন্সি হই, আলেম হই, তাদেরকে বলা হয় নাই। কাদেরকে বলা হয়েছে? যার মধ্যে আল্লাহ প্রদত্ত এলেম আছে, যার মধ্যে রসুলের রেসালাত প্রাপ্ত আছে, তাকে আমার রসুল আলেম বলে স্বীকৃতি দিয়ে গেছে। এখন আমার দরদের আলোচনাটা হলো এই জায়গায়, এই যে আমরা তাদের কাছে বায়াত করবো। কাদের কাছে পড়বো? আমার রসুলের আহলে আওলাদ যারা, আমার রসুলের উত্তরসূরি যারা, আমার রসুলের বংশধর যারা। এখানে আমার আল্লাহ সূরা শুআরার 23 নম্বর আয়াতে আমার আল্লাহ রসুলকে বললেন, হে রসুল, আমি আপনার রেসালাতের বিনিময়, আপনার ইবাদতে, আপনার মহব্বতে, সমস্ত কিছুতে আমি খুশি হয়েছি। আমি আপনাকে কিছু দিতে চাই। আপনি বললেন আপনি কি নেবেন? আল্লাহ রসুল দুইটা চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ বারিক তাআলা, আমি আপনার কাছে আমার রিসালাতের বিনিময়, আমার পরিশ্রমিকের বিনিময় আমি আপনার কাছে কোনো কিছু চাই না, শুধু একটা কিছু চাই। সেটা হলো কি? আমার আহলে বায়াতের মহব্বত, আমার আহলে বায়াতের মহব্বত। এখানে রশিদ সরকার বলছেন, মা নবীর আহলে বায়াতের উপর যে বান্দার মহব্বত, কাট্টা কাফের দুজকের কি পাইব না নবীর সাফায়াত। একটা লোক নামাজ পড়তে পড়তে যদি দেহ করে ফানা, পাঞ্জাতনের উপরে যে মহব্বত রাখলো না, হজ যাকাত সে যতই করুক সকলই হবে গরবা। এখানে নামাজ পড়তে নিষেধ করে নাই। হাদিস বুখারী শরীফ 86টা 6টা হাদিস। যেমন আমরা এই যে স্কুল কলেজে লেখাপড়া করতে যাই, এ জায়গায় আমাদের 4টা সাবজেক্ট, 2টা 6টা, এটা ক্লাস হিসাবে বিভক্ত করা হয়। কিন্তু আরবি লাইনে পড়তে গেলে 6টা সাবজেক্ট তার পড়তে হয়। এই 6টা সাবজেক্টের মধ্যে কি? বুখারী শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, এই যে তিরমিজি শরীফ, এই যে 6টা হাদিস পড়তে হয়। তার মধ্যে 106 খানা 86টা 6টা হাদিস, তার প্রধান হাদিস হল হাদিস বুখারী শরীফ। এই হাদিস বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার জানের চাইতে, তার প্রাণের চাইতে, তার ছেলের চাইতে, তার স্ত্রীর চাইতে, তার পিতা মাতার চাইতে, তার সন্তানের চাইতে, কামার থেকে তার জানের চাইতে প্রিয় বস্তু না হতে পারবে। তাহলে বোঝা গেল মহব্বতটা কতটুকু করতে হবে। এখন আসেন, আমার দরদের আলোচনাটা হলো এই যে আমি আপনাকে ভক্তি দিলাম, এটা কোরআন সঙ্গত আছে কিনা? আছে। এখন আপনাদের কাছে আলোচনা, পৃথিবীতে বর্তমান বাংলাদেশে কোনো আইন সরকারে যদি পাশ করে, তাহা ইয়া পরিবর্তন করা যায়। একটা আইন পাশ করছিল, একটা খুন করলে তার 7 বছরের সাজা হবে। এখন বর্তমানে পাশ করছে, একটা খুন করলে যদি সত্যতা প্রমাণ পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে তাকে ফাঁসি দেওয়া হবে, তাই না? এইভাবে একটা আইনের, অর্থাৎ রাষ্ট্রীয় সংবিধান এটা আছে। কিন্তু আমার আল্লাহর আইনের কোনো পরিবর্তন আছে কিনা? আমার আল্লাহ যা আইন করে গেছেন, আল্লাহ যা হুকুম করছেন, তাহা হলো আল কোরআন। আল্লাহর মানে কি? কোরআন। আল্লাহ যা হুকুম করছিল তার কোনো পরিবর্তন আছে? তার কোনো পরিবর্তন নাই। এটা সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক বললেন সকলকে, যখন আদম আলাইহিস সালামকে তৈয়ার করে আদম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হইল, আদম আলাইহিস সালামকে তৈয়ার করে বেহেশতের বাগানে রাখা হলো। বেহেশতের মধ্যে সকল ফেরেশতাদেরকে, সবাইকে, আসমানি 9 লক্ষ ফেরেশতাকে হুকুম করা হইল, হে ফেরেশতাকুল, তোমরা আমার আদমকে সিজদা করো। এখানে সূরা বাকারার মধ্যে বলা হয়েছে কাকে সিজদা করবে? আল্লাহর হুকুম কাকে সিজদা করবে? আদমকে। আদমকে, এই মানব জাতির আদি পিতা হলো আদম। এটা
আসমানে তাকে সেজদা করো, সকলেই সেজদা করলো। যে করলো না তার পুরস্কারটা কি হয়েছে? যে ব্যক্তি সেজদা করে নাই তার পুরস্কারটা কি হয়েছে? নান্যতর তো গলায় পড়ছে। আচ্ছা, এখন আমরা এই কথাটা যদি সমাজে তুলে ধরি তাহলে বলে এটা আদম আলাইহিস সালামের কথা, সেটা রহিত হয়ে গেছে, সেটা বাদ পড়ে গেছে। যদি বাদ পড়ে থাকে তাহলে সূরা বাকারার মধ্যে আজ পর্যন্ত কেন বিদ্যমান? যদি বাদ পড়ে থাকে সে আর তো কোরআনে থাকার কথা না। এ হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হলো আদম আলাইহিস সালাম যখন মুহাম্মদ নূর দেখতে চাইছিলেন তখন বলছিল যে আমি নূরটা কেমনে দেখবো, এর মধ্যে তো কপালের মধ্যে দেখছিল, দেখে ওই জায়গাও সেজদা করছিল। এর এক বিষয়। কিন্তু আরেকটা বিষয় হলো যেটা তাফসিরে মারিফুল কুরআন, এই তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে এটা লেখছে কারা? ইরাকের তাকি উসমানির বাবা আল্লামা শফি সাহেব, উনি সৌদি আরবের মধ্যে এই তাফসিরটা বিনামূল্যে বিতরণ করছে। এটা বিনামূল্যে। যেমন আমাদের বাংলাদেশে একটা কোরআন শরীফ কিনতে গেলে এটা 500 থেকে 700 টাকার প্রয়োজন হয়, কিন্তু এইটা সারা বিশ্বে ইসলামিক ফেডারেশনের মাধ্যমে সারা এই মুসলমান জাতির জন্য এটা ফ্রি পড়তে দেওয়া হয়েছে, তাফসিরে মারিফুল কুরআন। আচ্ছা, এটা কি? এটা দিছে তাদেরকে। দেওয়ার পরে এই তাফসিরের মধ্যে উনি তাকি উসমানির বাবা লেখছেন 5 প্রকার সেজদা করা জায়েজ। এখানে একটা হলো তাজিমি সেজদা, সেটা আল্লাহর ইবাদতের সেজদা। আরেকটা হলো তাজিমি সেজদা, ইবাদতের সেজদা। আরেকটা হলো তাজিমি সেজদা। যেই সেজদাটা ইবাদতের এটা হলো আল্লাহর জন্য, যেটা তাজিমি সেজদা এটা হলো 5 শ্রেণীর লোককে করতে পারবে। এখন এই 5 শ্রেণীর লোক কারা? সন্তান করবে তার পিতা মাতাকে, ছোট ভাই করবে তার বড় ভাইকে, ছাত্র করবে তার মাস্টারকে, তার শিক্ষককে, দেশের নেককার কোনো বাদশা থাকলে প্রজারা তাকে তাজিম করবে, গুরু শিষ্য তার গুরুকে করবে। এখানে এই যে সেজদার বিবর্তনটা হলো একটা জায়গায়, হ্যাঁ, একমাত্র সেজদা আল্লাহর জন্য। এখানে নিগুর কিছু হাকিকত রয়ে গেছে, সে জায়গায় যাব। তাজিমি সেজদাটা তুমি করবে যেই সন্তান, আচ্ছা আজ থেকে 20-50 বছর আগের খবর তো আমরা কই হারুম না, তা কই হারুম গো, এখানে মুরব্বীরা আছেন। আচ্ছা 20-50 বছর আগে আমাদের দেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল? আজ থেকে 30 বা 40 বছর আগে পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল কিনা? কিন্তু এখন অগণিত বৃদ্ধাশ্রম। কেন? আগেকার ছেলে সন্তান স্কুল কলেজে গেলে বাবার পায়ে যে ভক্তি করতো, সালাম করতো, চুম্বন করতো, তাই না? বিদেশ যাইতে বা শুভ কাজে গেলে পিতা মাতার পায়ে যে ভক্তি চুম্বন করতো। এখন দেখি যে কিছু কিছু মুফতি মুহাদ্দিস বাইরে তারা কয় পিতা মাতা হোক কিন্তু মাথাটা যেন নিচে না হয়, পিতা মাতাকে তাজিম করতে হবে। ঠিক আছে, তাহলে কেমনে করবা? উঁচু একটা চেয়ার বানাইয়া তোমার মাথাটা জানি এমনি থাকে, এটা ভক্তি চুম্বন করবে। আর এই সেজদার বিধান যে দিন আইছে ওই দিন থেকে এই যে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়েছে। এহলে এক বিষয়, সেজদার বিষয়টা একটা কথা বলি পাগল, একটু লক্ষ্য করো। যদি কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন কি? ইন্নাল্লাহে খালাকাল্লাহি আদম আল সূরাতেই। সেজদা করার কথা কারে? আল্লাহরে। এখন আল্লাহর সেজদা যে করবো পাবো কোনে? আল্লাহর সেজদা করতে গেলে উনারা বলে আল্লাহ হলো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহকে সেজদা করতে চাইলে অবশ্যই যদি তার আকারের প্রয়োজন না হলে তার 2টা পায়ের প্রয়োজন। কি কর আল্লাহকে সেজদা করতে গেলে? এখন আল্লাহরে কেমনে? আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। এখন কুদরতি পায়ে যদি থাকে তাহলে তার আকার আছে কি? আল্লাহর আকার আছে। আল্লাহকে সেজদা করতে গেলে এখন এখানে একটা বিষয় হয়েছে বাবা, যে সেজদাটা নামাজের মধ্যে হয় ইয়ার অনেকটি রুকন আছে। ওযু করতে হয়, নিয়ত বাঁধতে হয়, সময় দেখতে হয়, তারপরে যাই নামাজের দাঁড়াইতে হয়, আয়াত কিরাত পাঠ করে সেজদায় যাইতে হয়। কিন্তু যেই সেজদাটা
আল্লাহ প্রদত্ত সেজদা, যে সেজদা আল্লাহরে দেওয়া যায়, যেটা আল্লাহর কোরআন সংবিধান আছে, সেটা হলো কোনটা? এটার মধ্যে কোনো ওই সময়ের প্রয়োজন নাই, জোহর আসর মাগরিব এশা আয়াত কেরাতের দরকার নাই, এটা পীরের পায়ে করা যায়। এখন পীরকে যারা মানুষ সজ্ঞানে ভজনা করে, তার দ্বারা লালন বলছে তিনি নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিক। এই পর্যন্ত রাখলাম। আকার নিরাকারণের কথা না, সেজদার বিষয় জায়গায় গেল। তবে একটা কথা বলি, সে কথা হলো যে যারা করলো না, ওই যারা করে না ওরা জীবনেও করবো না। যারা করলো না এটা জীবনেও করবো না, তখনও করে নাই, আজও করবো না, দুই একদিন পরেও করবো না, পৃথিবীর আগ পর্যন্ত করবো না, কিয়ামতের বাদের দিন কেউ করবো না। কেন করবো না? এই করার মতো মানার মতো বস্তু তাদের কাছে নাই। এখন আসে দ্বিতীয় কথায় আসছে কোনটা? এই যে আপনারা কিছু নজরে না দিলাম, ইয়া কোরআন সম্মত আছে কিনা, আপনাদের কি খারাপ লাগে? এই কোরআন সম্মত আছে কিনা? হ্যাঁ আছে। এখন এটা হলো সূরা মুজদালার 12 নম্বর আয়াত। এটা হলো সূরা মুজদালার 12 নম্বর আয়াত। আমার আল্লাহ রসুল সকল সাহাবাকে নিয়ে আলোচনায় বসলেন। সকল সাহাবাকে নিয়ে আলোচনায় বসলেন। এমন তো অবস্থায় জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ রসুলের কাছে একটা আয়াত নাজিল হলো। সেই আয়াতটা হলো সূরা মুজদালার 12 নম্বর আয়াত। এটা কি বলা হলো? আল্লাহ বললেন, হে রসুল, আপনার সাহাবাদেরকে বলে দিন, তারা যেন আপনার গুপ্ত এলেমের কোনো কিছু শুনতে চাইলে তারা যেন কিছু হাদিয়া বা সদকা দেয়, সদকা যেন পূরণ করে। আপনি তাদেরকে বলে দিন। আল্লাহ রসুল সকল সাহাবাকে বললেন, হে সাহাবাকুল, তোমরা শোনো। কি? আল্লাহ রসুল, আল্লাহ এইমাত্র জিবরাইলের মাধ্যমে আমার কাছে একটা ওহী নাজিল করেছেন, একটা হুকুম দিয়েছেন। তোমরা যারা আমি আল্লাহ রসুলের কাছে, আমি রসুলের কাছে যারা আল্লাহ প্রদত্ত গুপ্ত এলেম শুনতে চাও, শিখতে চাও, তাহলে যেন কিছু সদকা তোমরা আদায় করো। সেই সময় অনেক ধনী সাহাবা ছিল, উসমান, আবু বকর, তাদেরকে ছোট করি না, কিন্তু এটা ইতিহাস প্রমাণ করে আরবের মধ্যে, সারা সৌদি আরবের মধ্যে এত বড় ধনী ছিলেন, সেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা। তখন আবু বকর, উসমান এরা মনে মনে ভাবলো, আজকে যদি কিছু টাকা হাদিয়া দেই বা কিছু স্বর্ণ মুদ্রা হাদিয়া দেই, এমনও হতে পারে আল্লাহ রসুলের কাছে আসলেই টাকা দিতে হবে, আল্লাহ রসুলের কাছে আসলেই হাদিয়া দিতে হবে। এই বিষয়টা তারা জেনে, এই বিষয়টা বুঝে তারা দ্বিতীয় স্বীকৃতি জানালো। কিন্তু হযরত মাওলা আলী কালিমুল্লাহ ওয়াজু উনি কি করলেন? উনি একটা ইহুদির বাগানে কাজ করতেন, পানি সেচের কাজ করতেন। দড়িতে বালতিতে পানি উঠিয়ে ওই পানি খেজুর বাগানে দিতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনার মজুরি ছিল 2.5 দিরহাম। ওনার মজুরি ছিল 2.5 দিরহাম। তখন এই 2.5 দিরহাম তৎকালীন বাজার মূল্য ছিল। এই জন্য ছিল 4টা লোক, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, তারা 3 বেলা খাইতে পারতো না। তাদের এতটুকু খানা হইতো, সকলের ইমাম হাসান হুসাইনের 2টা রুটি, মাওলা আলীর 1টা রুটি, 2টা রুটি, মা ফাতেমার থাকতো না। এমনি করে 2টা রুটি, 2টা করে খুরমা খেজুর, এতটুকু দাম তৎসময় হইতো। আল্লাহ রসুলের বাণী শুনে হযরত আলী আসলেন। আসার সাথে সাথে যখন শুনলেন হযরত আলী, আল্লাহ রসুল বলছে, আল্লাহ আমার কাছে একটা আয়াত নাজিল করেছে, তোমরা যদি কেউ গুপ্ত ইলম শিখতে চাও, শুনতে চাও, তার জন্য কিছু নজরানা বা হাদিয়া তোমরা সদকা আদায় করো। আমার মাওলা আলী কিছুই না ভেবে, কোনো কিছুই না ভেবে 2.5 দিরহাম দয়াল নবীর হাতে দিয়ে উনি তাজিম করতে লাগলেন। দয়াল নবী কি করলেন? হযরত আলীর হাতটা ধরে মসজিদের নববীর ভিতরে ঢুকে গেলেন। মসজিদ নববীর ভিতরে ঢুকে অনেক সময় দলিল প্রমাণ করে 4 থেকে 5 ঘন্টা অথবা 6 ঘন্টা হবে, মতান্তর আছে, অনেক সময় আলাপ আলোচনা করেন। কিন্তু কিছু সাহাবা বেশি মুনাফিক, তারা সাহাবা ছিল বটে, কিন্তু তাদের
অন্তরে মুসলমান তারা হয় নাই, আল্লাহ রসুলকে মানে নাই। তারা ধৈর্যের বিচ্যুতি ঘটে তারা বলতে লাগলো অগ্রমেজাজে, হে মোহাম্মদ চাচাতো ভাইয়ের সাথে এত কিসের আলাপ করো? যে বলছিল তার নামও আছে, কত কিছু বলতে চাই না। তো উনি, হে মোহাম্মদ এত সময় চাচাতো ভাইয়ের সাথে কিসের আলাপ করো, কিসের এত পেশাল? আমাদের ধৈর্য স্রোতে আসছে, তুমি চালু করে বের হয়ে আসো। দয়াল নবী ঘরের দরজাটা খুলে দিলেন। উনি রাগান্বিত অবস্থায় বললেন, আমি আলীর সাথে কথা বলি নাই, আলীর সাথে আমি কথা বলি নাই, আলীর সাথে কথা বলছে স্বয়ং আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। যার কারণেই পীর মুর্শিদের কাছে গেলে এখন পীর হয়েছে দুই প্রকার, একটা হলো আমার নাগাল রেডিমেড বিশ্বাস, আর একটা হলো গুরুর কর্মধারী বিশ্বাস। বাবা এই আমার কিছু কিছু কথা, আমি কথা কইলে আলাপ আলোচনা করলে আমি বিশ্বাসের কাছে বিচার দেয় নিশ্চয়, অনেক মীমাংসা করতে হয়। আপনাকে ধরতাম তা না, তার নাম নগর দেখলে আমার সাহস বাড়ে। কেন? পীর যার মধ্যে আল্লাহর এলেম আছে তিনি তো আলেম, আল্লাহ প্রদত্ত এলেম যার মধ্যে নাই সে আল্লাহর এলেম প্রাপ্ত হয় নাই, সে কখন আলম হইতে পারবে না। যিনি প্রকৃত পক্ষে একজন পীর, তার বাক্য শুনতে গেলে অবশ্যই কিছু নজরে না হাদিয়া দিতে হবে, যেটা আল্লাহর পবিত্র কোরআনের সংবিধান। এইবার তার আলোচনা, কেরা দিল আর কেরা না দিল এটা তার ব্যক্তিগত মত, তবে দিতে হবে, এটা দিতে আল্লাহর কোরআন মানলে দিতে হবে, যারা মানব না দিও না। চা খাওয়াইছে, এবার একখানা গান।